প্রিয় শিক্ষার্থীরা, আমরা রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের বেশ কিছু টপিক আমরা দেখিয়েছি। আমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটি হলো নামকরণ, অর্থাৎ ইউপ্যাক পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ কিভাবে করা যায়। আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল এগুলো আমরা তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমরা দেখাবো ইথার, অ্যামিন, কার্বনিল কম্পাউন্ড অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড। আমরা শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমে আসি আমরা ইথার। তো তার আগে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলেছিলাম যে একটি যৌগে, জৈব যৌগে যদি একাধিক কার্যকরী মূলক থাকে তখন কোন কার্যকরী মূলকে অনুযায়ী নাম হবে এবং কোনটি প্রতিস্থাপক হবে। ধরো একটি যৌগে কার্বক্সিলিক মূলক আছে, অ্যালডিহাইড মূলক আছে, তাহলে যৌগটা কার্বক্সিলিক অ্যাসিড হিসাবে নাম হবে এবং অ্যালডিহাইড মূলকটি হবে সেই কার্বক্সিলিক যৌগের প্রতিস্থাপক। অনুরূপভাবে একটি যৌগে অ্যালডিহাইড আছে, কিটোন আছে, তাহলে যৌগটা হবে অ্যালডিহাইড এবং কিটোন হবে প্রতিস্থাপক। এগুলো তোমাদেরকে আমরা দেখিয়েছি। একটা চার্ট তোমাদেরকে দিয়েছিলাম, ভেরি ইম্পর্টেন্ট চার্ট। আমরা আজকে সরাসরি আজকের যে আমাদের টপিক যে ইথার, আমরা আগে দেখি ইথার। ইথার সে কার্যকরী মূলক ডবল বন্ড ও, এবং তার সাধারণ সংকেত আমরা যদি এইভাবে লিখি, জেনারেল ফর্মুলা হবে এরকম। আর যেহেতু একটা সমগোত্রীয় শ্রেণী, তাহলে তার CnH2SnO, অর্থাৎ কার্বন যতটি, হাইড্রোজেন তার দ্বিগুণ। ধরো কার্বন এখানে দুটো, তাহলে তারপরে দুটো গুণিত +2 আর হলো ও, এটা হলো তার সাধারণ সংকেত। তাহলে ইথারের এই তিনটি জিনিস, ডবল বন্ড ও, অর্থাৎ আর ডবল বন্ডের এদিকে কি থাকবে, কার্বনযুক্ত মূলক। সে এখানে R হইতে পারে আর R = হইতে পারে। এটা আরটা কি, অ্যালকাইল মূলক, অ্যালকাইল অর অ্যারাইল বা ফিনাইল মূলক, ফিনাইল রেডিক্যাল। তাহলে আমরা বলছি ইথার আমরা চিনব কিভাবে, ডবল বন্ড ও থাকবে, আর ডবল বন্ডে কি থাকবে, কার্বনযুক্ত মূলক কি হতে পারে, অ্যালকাইল হতে পারে, সে মিথাইল, ইথাইল, প্রোপাইল ইত্যাদি। আরেকটা কি হতে পারে, C6H6, এটা বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, যে মূলকটা সৃষ্টি হয় সেই মূলকটার নাম হলো ফিনাইল মূলক। ওয়ান কাইন্ড অফ অ্যারাইল মূলক আমরা আরো পড়াবো। আমরা অ্যারাইল মূলক কোনটা বলে, এই C6H4CH3, এই মূলকটাও কিন্তু অ্যারাইল মূলক। আমরা এখানে আজকে সীমাবদ্ধ রাখি, আমরা যখন বেনজিনে যাব তখন এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাহলে আরটা কি হবে, দুটো আর কি হতে পারে, সমান হতে পারে আবার অসমান হতে পারে। ধরো এখানে দুটো মিথাইল আছে, তাহলে আমরা জানি সাধারণ নাম ডাইমিথাইল, দুটা মিথাইল, ডাইমিথাইল ইথার। ইউপ্যাক সিস্টেমে কিভাবে নাম হবে আমরা পরে আসছি। এটাকে বলা হয় সিমেট্রিক্যাল ইথার, মানে কি বাংলাটা হবে প্রতিসম ইথার, মানে দুদিকেই দুটো মিথাইল আইডেন্টিক্যাল। এবার দেখো একদিকে দিলাম মিথাইল আর একদিকে দিলাম ইথাইল, এটা আনসিমেট্রিক্যাল, মানে
অপ্রতিসম। তাহলে প্রতিসম ইথার কাকে বলবো? যে ডবল বন্ড ওয়ে যদি দুদিকে দুটা ফিনাইল মূলক, একই ধরনের দুটি ফিনাইল মূলক থাকে বা অ্যালকাইল মূলক থাকে, তাহলে তাকে বলবো প্রতিসম ইথার। আর দুটি ভিন্ন কার্বনযুক্ত মূলক থাকে, তাকে বলবো আমরা অপ্রতিসম ইথার। দেখো এটা দেখো, C6H5O C6H5, এটা ডাইফিনাইল ইথার। এটা একটা ফিনাইল, বেঞ্জিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে থাকে ফিনাইল মূলক, ডাইফিনাইল ইথার। তাহলে আমরা ইথারকে আমরা চিনব কি? যে ডবল বন্ড ও থাকবে, আর কি থাকবে? ডবল বন্ড ও এর উভয় পার্শ্বে একই ধরনের অ্যালকাইল মূলক বা ফিনাইল মূলক বা ভিন্ন ধরনের অ্যালকাইল বা ফিনাইল মূলক। আর তার সাধারণ সংকেত কি? কার্বন যতটি থাকবে তার হাইড্রোজেন থাকবে দ্বিগুণের চাইতে দুটো বেশি, আর থাকবে ও। আমরা এখন দেখব এটা ইউপ্যাক সিস্টেমে কি নাম হয়। আমরা আরেকটা উদাহরণ দিয়ে দিই। আমরা সাধারণ নাম কিভাবে এটা বলবো? দেখো, একটা মিথাইল আছে, ইথাইল আছে। তাহলে সাধারণ নামে আগে এম মিথাইল আর ই হলো ইথাইল। তাহলে আগে বলবো আমরা ইথাইল, মিথাইল, ইথার। এখানে ধরো দুটা ইথাইল আছে, তাহলে ডাই ইথাইল ইথার। এখন এইটাকে আমরা ইউপ্যাক সিস্টেমে আমরা কি বলবো? তাহলে ইউপ্যাক সিস্টেমে তোমাকে নাম করতে গেলে তোমাকে অবশ্যই তোমাকে কার্বন সংখ্যা গণনা করতে হবে। বৃহত্তর কার্বন শিকল, কন্টিনিউয়াস যে কার্বন যে চেইন, তাকে তোমাকে গণনা করতে হবে। আর তোমাকে অক্সিজেন সহ ছোট অ্যালকাইল মূলকটি, অ্যালকাইল বা ফিনাইল মূলকটিকে প্রতিস্থাপক হিসাবে ধরতে হবে। তাহলে কি বললাম? যে কার্বন শিকল, কার্বন চেনে যে ইথারে অক্সিজেন থাকবে আর দুদিকে অক্সিজেনের দুই পাশে কি থাকবে? অ্যালকাইল মূলক থাকবে। ছোট অ্যালকাইল মূলকটিকে অক্সিজেন সহ ওই যে বৃহত্তর কার্বন শিকল, সে কার্বন শিকলের প্রতিস্থাপক বিবেচনা করতে হবে। যেমন ধরো CH3, এখানে CH2, এখানে CH3। এখানে দেখো দুটো অ্যালকাইল মূলক আছে, মিথাইল আর ইথাইল। এবং এই দুই অ্যালকাইল মূলক, এটার মধ্যে ছোটটাকে মিথাইল। তাহলে অক্সিজেন সহ এই মিথাইল মূলকটিকে আমরা ধরবো এই কার্বন চেনের বৃহত্তর যে অ্যালকাইল মূলকের যে কার্বন চেন, এখানে কয়টা? দুটো। তাহলে এটা হবে তার এই চেনের প্রতিস্থাপক। এটাকে বলা হয় মিথক্সি। এটাকে বলা হয় ও আর, বন ও আর। এটাকে বলা হয় অ্যালকোক্সি। আর এর মান যদি CH3 হয় তাহলে বলবো মিথক্সি। আর এর মান যদি C2H5 হয়, মানে ইথাইল হয়, তাহলে ইথক্সি। এইভাবে আমরা নামকরণ করব। আমরা দেখি এখন তাহলে আমরা কি শিখলাম? যে অক্সিজেন সহ ছোট অ্যালকাইল মূলকটি হবে প্রতিস্থাপক। আমরা দেখো এখানে ইথারের ফাংশন গ্রুপ হয়ে আছে, NaL লাগবে, ফাংশনাল গ্রুপ হবে ডবল বন্ড আর। জেনারেল ফর্মুলা আমরা দিলাম, আর অ্যালকাইল বা অ্যারাইল মূলক আমরা এটা বললাম। এবার আমরা ইথারের ক্লাসিফাইড করলাম কিভাবে? সিমেট্রিক্যাল ইথার কাকে বললাম? যে অক্সিজেনের দুই পার্শ্বে একই ধরনের অ্যালকাইল বা ফিনাইল বা অ্যারাইল মূলক থাকবে। আনসিমেট্রিক্যাল ইথার কাকে বললাম? যে অক্সিজেনের দুই পার্শ্বে, অক্সিজেনের ডবল বন্ডের দুই পার্শ্বে ভিন্ন ধরনের অ্যালকাইল বা অ্যারাইল মূলক থাকবে। আবার কিভাবে আমরা করব? দ্য স্মলার, অর্থাৎ শর্টার অ্যালকাইল মূলক উইথ অক্সিজেন বিকাম দ্য অ্যালকোক্সি সাবস্টিটিউয়েন্ট। ওই যে বললাম যে মিথক্সি, ইথক্সি, এগুলোকে বলা হয় অ্যালকোক্সি সাবস্টিটিউয়েন্ট, মানে প্রতিস্থাপক।
এবং লার্জার অর্থাৎ লঙ্গার অ্যালকাইল গ্রুপ যে আরেকটা সাইড থাকবে ওটাকে বলবো যে এটা অ্যালকেন থেকে আসছে। দেখো আমরা একটু বিবেচনা করি। এটি একটি যৌগ। এখন বলছি কি, এটা নিচে দেওয়া উপরে দেওয়া বা এদিকে দেওয়া একই কথা। এই যে ওকে বিবেচনা করবা যে ইথার, যোগটা ইথার, কেমন করে চিনে নিলাম যে ডবল বন্ড ও আছে, তাহলে এর নামকরণ কিভাবে করব? আমি বললাম যে দুটো অ্যালকাইল মূলকের মধ্যে যেটি ছোট অ্যালকাইল মূলক, এটা কিন্তু বড় অ্যালকাইল মূলক 3 কার্বন বিশিষ্ট, আর এটা 1 কার্বন বিশিষ্ট, তাহলে 1 কার্বন বিশিষ্ট এটা, তাহলে ছোট। যে স্মল যে অ্যালকাইল গ্রুপ অক্সিজেন সহ হবে, এটুক হবে এই মূল চেনের, অর্থাৎ এই যে কার্বন, বৃহত্তর কার্বন চেনের কি হবে? সাবস্টিটিউয়েন্ট, মানে কি? প্রতিস্থাপক। তাহলে এটার নাম কি? অ্যালকক্সি। কোন অ্যালকক্সি? মিথক্সি। এটুক হলো মিথক্সি। তাহলে এখন আমরা কার্বনের নাম্বার দেব এখান থেকে না, কিন্তু এক কন্টিনিউয়াস কার্বন চেন, এটা কিন্তু কন্টিনিউয়াস কার্বন চেন না। দেখো এক, এখানে কার্বন নাই, তাহলে কন্টিনিউয়াস কার্বন চেন মানে একবারে নিরবিচ্ছিন্ন ভাবে। কোনটা? এখান থেকে দেব 1 2 3। তাহলে দেখো কত নাম্বার কার্বনে সাবস্টিটিউয়েন্ট হয়েছে? অ্যালকক্সি সাবস্টিটিউয়েন্ট হয়েছে, মানে অ্যালকক্সি মূলক ঢুকেছে কত নাম্বার কার্বনে? 1 নাম্বার কার্বনে। তাহলে আমরা কি বলবো? ওর নাম কি? মিথক্সি। আগে এটা প্রতিস্থাপকের নাম বলতে হবে, এবং কত নাম্বার কার্বনে প্রতিস্থাপক আসছে সেটা নাম বলতে হবে। কত নাম্বার কার্বনে? 1 নাম্বার কার্বনে। তাহলে 1, আর আমরা বলেছিলাম ওয়ার্ড এবং নাম্বারের মধ্যে একটি হাইফেন দিতে হবে। তাহলে 1 নম্বর কার্বনে সৃষ্টি হয়েছে কি? মিথক্সি। তাহলে 1 মিথক্সি। এবার দেখো এটা অ্যালকেন বেসড। কোন অ্যালকেনের? মানে কার্বন যদি 3টা থাকে তাহলে কি বলি? প্রোপ, আর গোষ্ঠীর নাম কি? এন। এটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন বেসড। এই যে 3টা কার্বনকে ধরতে হবে অ্যালকেন বেসড করে, মানে অ্যালকেনের উপর নির্ভর করে। তাহলে কোথা থেকে আসছে? প্রোপেন। তাহলে 1 মিথক্সি প্রোপেন। তাহলে আমরা কি শিখলাম? যে অক্সিজেনের 2 পার্শ্বে যে অ্যালকাইল মূলক থাকবে, ছোট অ্যালকাইল মূলককে, ছোট কিভাবে বুঝবো? যে কার্বন সংখ্যা অনুসারে ছোট অ্যালকাইল মূলকটি অক্সিজেন সহ হবে প্রতিস্থাপক, আর যে দীর্ঘ কার্বন শিকলটা থাকবে, দীর্ঘ অ্যালকাইল মূলকটা যে কার্বন, তার নামকরণ করবো আমরা অ্যালকেনের অনুসারে। তাই অ্যালকেনের 3টা কার্বন থাকলে প্রোপেন। তাহলে 1 মিথক্সি। 1 কেন বললাম? যে মিথক্সি 1 নম্বর কার্বনে আছে, তাহলে 1 মিথক্সি প্রোপেন। আমরা আরেকটা দেখি। এটা একটা দেখো, খেয়াল করো, আমরা দীর্ঘতর কার্বন শিকল বাছাই করব। তাহলে 1 2 3 4 কন্টিনিউয়াস, 1 2 3 4। এখন কোন দিক থেকে নাম্বার দিব? আমরা প্রতিস্থাপক যেদিকে কাছে হয় এদিক থেকে যদি নাম্বার দিই 1 2 3 4, আর এদিক থেকে নাম্বার দিলে 1 2 3 4, তাহলে এদিক থেকে দিলে 3, এদিক থেকে দিলে 2, তাহলে কোন দিক থেকে দেবো? ডান দিক থেকে। মানে যেদিক থেকে দিলে প্রতিস্থাপক কাছাকাছি হয়। তাহলে 2, এটা প্রতিস্থাপকের নাম কি? মিথক্সি। তাহলে এটা হলো 2 মিথক্সি। তাহলে 2 মিথক্সি। তাহলে দেখো এটা কি? এটা তো এই যে এটা কি? কয়টা কার্বন? 4টা কার্বন। তাহলে 2 মিথক্সি বিউটেন। এইভাবে আমরা ইথারের নামকরণ আমরা করব। এবার আমরা একটু খেয়াল করো,
তাহলে বৃহত্তর কার্বন শিকল বাছাই করব। ইথারে কি? অবশ্যই ইথার। কেন? ও আছে, এদিকে CH3 আছে, এই যে CH3, আবার কি আছে? C, এখানে CH3, এখানে CH3, এখানেও CH3। এটাও কিন্তু অ্যালকাইল মূলক, এটা ব্রাঞ্চ অ্যালকাইল মূলক, এটা সিম্পল অ্যালকাইল মূলক। তাহলে এখন আমরা চিন্তা করব যে এখন বৃহত্তর কার্বন শিকল বাছাই করব। তাহলে আমরা বাছাই করি। দেখো 1 2 কন্টিনিউয়াস, কিন্তু এবার এটাকে আবার 3 ধরবে না কিন্তু, কেন? এখানে কন্টিনিউয়াস কিন্তু কার্বন নেই। তাহলে 1 2 3 অথবা 1 2 3, যেদিকে যাও 3টার উপর নাই। তাহলে আমরা যদি এটা ধরি বৃহত্তর কার্বন শিকল 1 2 3, এদিক থেকে নাম্বার দিলাম। তাহলে মিথক্সি কত নাম্বার কার্বনে পড়ছে? 2। এদিক থেকেও দিলে কিন্তু 1 2 3, এদিক থেকে যদি ইচ্ছা আমরা দেব। এবার দেখো এই যে মূল চেন, অর্থাৎ মূল যে কার্বন চেন, তা সেখানে দুটো প্রতিস্থাপক আছে, একটা হলো মিথক্সি আর একটা হলো মিথাইল। তাহলে এবার আছে মিথক্সি আর আছে মিথাইল। তোমাকে দেখো দেখি কত নম্বর কার্বনে মিথক্সি? 2 নম্বর কার্বনে। কত নম্বর কার্বনে মিথাইল? 2 নম্বর কার্বনে। তাহলে আমরা এখানে বিবেচনা করব, আগে মিথক্সিকে নিব। মিথক্সি, তাহলে 2 মিথক্সি, 2 মিথক্সি, 2 মিথাইল, 2 মিথক্সি, 2 মিথাইল। এখন কোনটা আমরা নিব? এই যে আমরা ক্রম দেখিয়েছিলাম যে কোনটা আগে থাকবে, এটা মিথক্সি। পরে কিন্তু ওই যে আমরা যে কার্যকরী মূলকের ক্রম দেখিয়েছিলাম, সেখানে কিন্তু অ্যালকাইল মূলক নিচে। তো অ্যালকাইল মূলক মিথাইল, এই যে মিথাইল আমরা নিচে আছে, এই জন্য আমরা ওইভাবে নিলাম। 2 মিথক্সি 2 মিথাইল। দেখো তো এই কার্বন চেনে কয়টা কার্বন আছে? 3টা কার্বন। এটাকে অ্যালকেন বেসড করো, মানে অ্যালকেনের উপর ভিত্তি করো। অ্যালকেনে 3টা কার্বন, তাহলে প্রোপেন। তাহলে 2 মিথাইল, 2 মিথক্সি, 2 মিথাইল প্রোপেন। তাহলে আবার বলি, আমরা বৃহত্তর কার্বন শিকল বাছাই করলাম কিভাবে? 1 2 3 অথবা 1 2 3 অথবা 1 2 3, যেভাবে যাও 3-এর উপর নাই। তাহলে 3-এর উপর যদি না থাকে, তাহলে একটা মিথাইল মূলক আছে আর একটা মিথক্সি। তাহলে দুইবার কত নম্বর কার্বনে মিথক্সি? 2 নম্বরে। কত নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে তোমার মিথাইল। তাহলে 2 মিথক্সি 2 মিথাইল প্রোপেন। সংখ্যা আর ওয়ার্ডের মধ্যে আমরা কি দিব? হাইফেন চিহ্ন দেব। আর এইটুক কিন্তু একটাই শব্দ, কিন্তু একটাই শব্দ। আমরা এবার এটা আমরা দেখাইলাম। এবার দেখো, এটা আমরা বেঞ্জিন যখন পড়াবো তখন কিভাবে এই স্ট্রাকচারটা হয়েছে আমরা দেখব। আজকে শুধু বেঞ্জিন তোমরা 9 10-এ পড়ে আসো, এটা বেঞ্জিন। এবার দেখো, বেঞ্জিনের একটা হাইড্রোজেন অ্যালকক্সি মূলক দ্বারা সরে গেছে, তাহলে নাম কি বলবো? এটা তো শুধু বেঞ্জিন। এবার বেঞ্জিনের এই যে বেঞ্জিন, এটা বেঞ্জিন। বেঞ্জিনের একটা হাইড্রোজেন অ্যালকক্সি মূলক দ্বারা সরে গেছে, OR। তাহলে নাম বলবো অ্যালকক্সি বেঞ্জিন। এটার নাম অ্যালকক্সি বেঞ্জিন। সে আর এর মান CH3 হতে পারে, তাহলে মিথক্সি বেঞ্জিন। আর এর মান CH2 CH3 হতে পারে, তাহলে ইথক্সি বেঞ্জিন। এভাবে আমরা নামকরণ করব, এটা হবে প্রতিস্থাপক। তাহলে মিথক্সি বেঞ্জিন, ইথক্সি বেঞ্জিন, এই সমস্ত। এবার আমরা আরেকটি উদাহরণ তোমাদের কাছে নিয়ে আসছি, সেটা দেখো। যে CH3 বন্ড CH বন্ড OH বন্ড CH ও CH3 বন্ড CH
CH বন্ড CH ডবল বন্ড CH2। এখন আমরা দেখো এখানে কিন্তু তোমাদেরকে দুটো কার্যকরী মূলক আছে, কিন্তু বন্ড OH আর ডবল বন্ড অর্থাৎ কার্বন কার্বন ডবল বন্ড আছে, যে কার্বন কার্বন ডবল বন্ড, দেখো যে কার্বন কার্বন ডবল বন্ড। তাহলে আমরা এখানে আমরা যে কার্যকরী মূলকের যে অর্ডার দেখেছিলাম, মানে ক্রম দেখেছিলাম, সেখানে কিন্তু অ্যালকোহলের নিচে কিন্তু অ্যালকিন আছে, অর্থাৎ অ্যালকোহল প্রাধান্য পাবে, ইন কিন্তু প্রাধান্য পাবে না। তাহলে এটা হবে সাফিক্স আর এটা হবে প্রিফিক্স, এটা হবে শেষ পদ, মানে যৌগটার নামকরণ হবে অ্যালকোহল অনুযায়ী, আর এগুলো হলো প্রিফিক্স মানে পূর্বপদ। সেরকম এটাও একটা কিন্তু প্রিফিক্স মানে কি পূর্বপদ। তাহলে এখানে তোমাকে কখনো তুমি এটাকে তোমাকে এরকম ইন বলা যাবে না, যে ইন যোগ না, এটা হবে প্রিফিক্স মানে পূর্বপদ মানে প্রতিস্থাপক, তখন বলবো ইন। এটা মিথক্সি, এটা তো প্রতিস্থাপক। এবার আমরা যৌগের নামকরণ যদি একই ধরনের যৌগে একাধিক কার্যকরী মূলক থাকে, তখন আমরা যে অর্ডার আমরা দেখিয়েছি এর আগের দিন, সেখানে তোমাকে নিয়ে আসতে হবে OH আর OH উপরে, অনেক নিচে কার্বন কার্বন ডবল বন্ড। তাহলে এর কাছে এটা হবে, এর সাথে তুলনা করলে এটা হবে তার প্রতিস্থাপক মানে প্রিফিক্স। প্রিফিক্স হলে ইন এরকম দেব না, প্রিফিক্সের জায়গায় আমরা দেব ইন। আইন যদি থাকে প্রিফিক্স হিসাবে, তখন আমরা শুধু OIN দিব। এবার আমরা দেখি, আর ও আর তো আরো নিচে, অনেক নিচে, অ্যালকিনের অনেক নিচে। তাহলে আমরা এখন এমন দিক থেকে নাম্বার দেবো, অ্যালকোহলের সময় পড়েছিলাম যে OH যুক্ত কার্বনের নাম্বার যেন ছোট হয়, OH যুক্ত কার্বনের নাম্বার যেন ছোট হয়। এদিক থেকে যদি আমি নাম্বার দিই, আগে বৃহত্তর কার্বন শিকল বাছাই করি, কয়টা কার্বন দেখো, 1 2 3 4 5 কন্টিনিউয়াস 5টা কার্বন আছে। এখন তুমি এমন দিক থেকে নাম্বার দিব, এখানে OH প্রাধান্য পাবে। কেন? আগে বলেছি যে OH হলো অ্যালকিনের চাইতে অনেক উপরে, অর্থাৎ তার ক্রমের ভিত্তিতে অনেক উপরে, এটা হবে সাফিক্স। আর যেটা নিচে থাকে সেটাকে বলা হয় প্রিফিক্স বা পূর্বপদ বা প্রতিস্থাপক হিসাবে আমরা ধরবো। তাহলে দেখো আমরা এদিক থেকে যদি নাম্বার দিই 1 2 3 4 5, আবার এদিক থেকে যদি নাম্বার দিই 1 2 3 4 5, আমরা OH কে প্রাধান্য দিয়েছি। কেন? অ্যালকিনের চাইতে অর্ডারে তার উপরে, এবং সেটা সাফিক্স হিসাবে নাম হবে, যৌগটা সাফিক্স হবে ওল মানে অ্যালকোহল। তাহলে আমরা নাম্বার দিব, এমন দিক থেকে নাম্বার দিব যে OH যুক্ত কার্বনের নাম্বার ছোট হয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ডান দিক থেকে দিলে OH যুক্ত কার্বনের নাম্বার 4 হয়, আর এদিক থেকে দিলে 2 হয়। তাহলে আমরা এদিক থেকে আমরা বিবেচনা করব না, আমরা বাম দিক থেকে বিবেচনা করব। তাহলে দেখো এখানে প্রতিস্থাপক কে? এটা তো মূল যৌগ, মূল যৌগের ওল হবে, প্রতিস্থাপক হবে মিথক্সি আর কি হবে ইন। তাহলে আগে তোমাকে চিন্তা করতে হবে যে মিথক্সি, তাহলে কত মিথক্সি? 3 মিথক্সি। তারপরে কত ইন? দেখো তো ইন আছে, মানে ইন মানে কি কার্বন কার্বন 2 বন্ধন, 4 আছে আর 5 আছে। তাহলে 4 আর 5 কোনটা ধরতে হবে? 4। তাহলে কত? 4 ইন। খবরদার NEN দিবে না কিন্তু, ENE হলে সাফিক্স হয়ে যায়, মানে একবার মূল যৌগ হয়ে যায়। এটা কিন্তু আছে কি হিসাবে? সাফিক্স হিসাবে নয়, প্রিফিক্স হিসাবে আছে, 4 ইন। এবার দেখো কয়টা কার্বন? 1 2 3 4 5। তাহলে পেন্ট কত ওল? কার্যকরীমূলক কত নম্বর কার্বন আছে? এগুলো কিন্তু কার্যকরীমূলক নয়, এই হিসাবে এগুলো হলো প্রিফিক্স মানে পূর্বপদ। তাহলে 3 মিথক্সি, কত ইন? 4 ইন। কত ওল? কয় নম্বর কার্বনে, কত নম্বর কার্বনে ওল আছে? 2 ওল। তাহলে 2 ওল। বা আমরা যদি বলি যে 3 মিথক্সি 4 পেন্টিনল 2, এত দরকার নাই, এইভাবে আমরা দিব 3 মিথক্সি 4 ইন কত? পেন্ট 2 ওল। সরি, এখানে পেন্ট এখানে দিতে হবে, পেন্ট এইভাবে বলবো, মিথক্সি পেন্ট 1 না 4 ইন
ওয়ান ওল। আর যদি আমরা একবারই বলে দিই এটুককে যে 4 পেন্টিনল 1, একবারে যদি আমরা বলে দিই তাহলে 3 মিথক্সি কয়টা কার্বন? 5টা কার্বন। তাহলে পেন্ট কত ইন? 4 আর 5 এর মধ্যে আছে 4 ইন আর 1 ওল, মানে 2 ওল, সরি 2 ওল, 2 ওল, পেন্টিনল 2 বা 2 পেন্টিনল যেটাই বলবা। তাহলে আমরা এখানে কি কি শিখলাম? যে কার্যকরীমূলক কোন যৌগে যদি একাধিক কার্যকরীমূলক থাকে তাহলে কার্যকরীমূলকের অর্ডারকে তোমাকে বিবেচনা করতে হবে। এখানে অ্যালকিনের চাইতে অর্ডারে কে বেশি, মানে সাফিক্স হিসাবে কে প্রাধান্য পাবে? ওএইচ প্রাধান্য পাবে। এজন্য মূল যৌগটা হবে ওল হিসাবে নাম, মানে সাফিক্স হবে ওল, আর প্রিফিক্স হবে এখানে কে হবে? ইন হবে। আর এই যে প্রতিস্থাপক কি? অ্যালকক্সি। অ্যালকক্সির জায়গায় কে আছে? মিথক্সি। তাহলে 3 মিথক্সি, এদিক থেকে নাম্বার দিচ্ছি, এমন দিক থেকে নাম্বার দিব যেন ওয়ে যুক্ত কার্বনের নাম্বার প্রাধান্য পায়। তাহলে 3 মিথক্সি, কয়টা কার্বন? 5টা। পেন্ট কত ইন? 4 আর 5 এর মধ্যে আছে 4 ইন 2 ওল বা 4 পেন্টিনল 2, এটুকু যদি বলো 3 মিথক্সি 4 পেন্টিনল 2। এবার আমরা আসব অ্যামিন। অ্যামোনিয়ার একটি জাতক, মানে অ্যামোনিয়া ডেরিভেটিভ। অ্যামোনিয়া থেকে যদি একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, মানে এখান থেকে আমরা সরিয়ে নিলাম, তাহলে কি হবে? বন্ড NH2, মানে একটা হাইড্রোজেন নাই, তাহলে বন্ড NH2। এটা তো যৌগ ছিল, এখান থেকে একটা হাইড্রোজেন আমি এলিমিনেট করলাম, তাহলে কি হবে? বন্ডের। এটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন। এবার এখান থেকে আরেকটি হাইড্রোজেন আমরা এলিমিনেট করলাম, মানে অ্যামোনিয়া থেকে 2টো হাইড্রোজেন এলিমিনেট করলাম, তাহলে কি হবে? NH। এটাকে বলবো 2 ডিগ্রি অ্যামিন। এখান থেকে আরেকটা হাইড্রোজেন এলিমিনেট করলাম, তাহলে এটাকে বলা হয় টারসিয়ারি অ্যামিন। আর একটা কোয়াটারনারি অ্যামিন আছে। আমরা অ্যামিন যখন পড়ব, যখন আমরা অ্যামিন যৌগ পড়ব তখন আমরা এগুলো নিয়ে আসবো। আজকে শুধু অ্যামিনটা কি? অ্যামোনিয়ার ডেরিভেটিভ, মানে অ্যামোনিয়ার জাতক। অ্যামোনিয়া থেকে যদি একটা হাইড্রোজেন সরে 1 ডিগ্রি অ্যামিন, অ্যামোনিয়া থেকে যদি 2টো হাইড্রোজেন সরে সেকেন্ডারি অ্যামিন, অ্যামোনিয়া থেকে যদি 3টা হাইড্রোজেন সরে কি বলে? আমরা টারসিয়ারি অ্যামিন। আর একটা কোয়াটারনারি অ্যামিন আছে কেন? এইখানে নাইট্রোজেনের 2টো ইলেকট্রন থাকে, দিয়ে আর একটা অ্যালকাইলমূলক এখানে সে ক্যাচ করে, এই জন্য এটাকে বলবো কোয়াটারনারি অ্যামিন। আমরা পরে এটা বিবেচনা করব। আমরা শুধু আজকে নামের মধ্যে সীমাবদ্ধ থাকব। দেখো, একটা যৌগ, এখানে আমরা ইউপ্যাক সিস্টেম আমরা নাও, তাহলে আগে আমরা কার্বন শিকল বাছাই করব। বৃহত্তর কার্বন কন্টিনিউয়াস, দেখো এখানে কার্বন নাই, তাহলে 1 2 3 এমন দিক থেকে নাম্বার দিব যেন এই কার্যকরী মূলক যুক্ত কার্বনের নাম্বার ছোট হয়। এদিক থেকে দিলে 1 2 3, তাহলে এদিক থেকে হবে না, তাহলে দিব কোন দিক থেকে? এদিক থেকে 1 2 3। তাহলে এটাকে কত নম্বর কার্বনে অ্যামিন ঢুকেছে? 1 নম্বর কার্বনে, তাহলে 1 অ্যামিনো। এখন এই যে তোমার যে কার্বন থাকলো কন্টিনিউয়াস কার্বন চেনে যে কার্বন, এটা অ্যালকেন বেস নাম হবে, মানে অ্যালকেনের নাম অনুসারে 3টা কার্বন থাকলে কি হবে? প্রোপেন। তাহলে 1 অ্যামিনো প্রোপেন। 1 অ্যামিনো প্রোপেন। এবার দেখো, এটা কিন্তু 2 ডিগ্রি অ্যামিন কিন্তু। তাহলে দেখো, ইথাইল মিথাইল অ্যামিন, এটার নাম ছিল কি? এটা যদি কেউ বলতো যে প্রোপাইল অ্যামিন, আগের নাম অনুসারে এটা আমরা সাধারণ নাম ইথাইল মিথাইল অ্যামিন। এখন এটাকে আমরা কিভাবে আমরা কন্টিনিউ? তাহলে দেখো তো, এটা তো ডবল বন্ড, এটা কি? মানে 2 ডিগ্রি অ্যামিন, এর জন্য অ্যালকাইল মূলক থাকবে এখানে আর এখানে। তাহলে এবার আমরা বৃহত্তর কার্বন শিকল, তাহলে এটা একটা কার্বন, এটা 1, এটা কি 2।
তাহলে এটাকে বলবো আমরা। এবার দেখো যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা হলো যে জিনিসটা হলো এরকম, এটার নাম কি? তাহলে অ্যামিনো ইথেন, অ্যামিনো ইথেন, এই যে এটা ইথেন কিনা 1 2, তাহলে 1 অ্যামিনো ইথেন বা অ্যামিনো ইথেন। তো এই এখান থেকে আবার আরেকটা হাইড্রোজেন সে অ্যালকাইল মূলক দ্বারা সরেছে। এটা কিন্তু আমরা এখানে এই এই যে হাইড্রোজেনটা সরেছে কার থেকে? আগে আগে এখান থেকে সরেছে, এটা ইথেন। দেখো এটা ইথেন, ইথেন থেকে একটা হাইড্রোজেন সরে একটা অ্যামিন মূলক ঢুকেছে, এই জন্য বললাম ইথাইল অ্যামিন বা অ্যামিনো ইথেন, অনঅ্যামিনো ইথেন বা অ্যামিনো ইথেন। এবার কিন্তু হাইড্রোজেন সরেছে এখান থেকে না, এবার অ্যামিন থেকে সরে গেছে। তখন এটাকে আমরা উল্লেখ করার জন্য তখন আমরা যেহেতু কার্বন নাম্বার দিয়ে ফেলেছি 1 2, আর এখানে নাম্বার 1 2 করে না দিয়ে এজন্য এটাকে চিহ্নিত করা হয় এন দিয়ে। তাহলে এটাকে বলবো এন মিথাইল, এন মিথাইল 1 অ্যামিনো ইথেন, 1 অ্যামিনো ইথেন, এন মিথাইল। এখান থেকে ধরো আর একটা হাইড্রোজেন সরল, তখন এটাকে বলবো এন কমা এন, এন এন ডাইমিথাইল, দুটা মিথাইল আছে, এন এন ডাইমিথাইল। আমরা এটুকতে আমরা ব্র্যাকেটে রেখে দিই, ধরো এন কমা এন ডাইমিথাইল, এটুক আলাদা আইডেন্টিটি, এটুক কিন্তু আলাদা আইডেন্টিটি। কার আইডেন্টিটি? ওই যে অ্যামিন থেকে যে হাইড্রোজেন সরেছে ওটুককে আমরা ব্র্যাকেটে আমরা লিখে দিলাম এন এন ডাইমিথাইল 1 অ্যামিনো ইথেন। তাহলে আমরা কি বুঝলাম? যে এটুক আমরা অ্যালকেন বেসড হবে, আর এখান থেকে যে নাইট্রোজেন থেকে যে হাইড্রোজেন সরেছে, যে অ্যালকাইল মূলক ঢুকেছে, ওটাকে আমরা শনাক্ত করার জন্য আলাদা করে আমরা ব্র্যাকেটে দিয়ে দেবো, এটাকে এন দ্বারা করবো, নাম্বার দিয়ে না, যেহেতু একবার 1 2 করে ফেলেছি। এন এন কেন বলছি? যে ওই যে 2 বার সরেছে ডাইমিথাইল, আর কোথ থেকে সরেছে? নাইট্রোজেন থেকে, নাইট্রোজেনের অ্যামিন থেকে সরেছে, এই জন্য এন কমা এন ডাইমিথাইল, মানে এন এর জায়গায় নাইট্রোজেনের জায়গায় 2 বার মিথাইল আছে, তাহলে এন এন ডাইমিথাইল অ্যামিনো ইথেন। আরেকটা আমরা দেখি, তাহলে তোমাদের সুবিধা হবে। ধরো এটা একটা যৌগ। এবার আমরা বৃহত্তর কার্বন শিকল আগে বাছাই করব। বৃহত্তর কার্বন শিকল বাছাই করতে ফের এটাকে আর ধরতে হবে না। আমরা বলেছি যে কার্যকরী মূলক যুক্ত কার্বন, এখানে কার্যকরী মূলক হলো অ্যামিন, অর্থাৎ এন কে বিবেচনা করবো যে এমন দিক থেকে নাম্বার দেবো। আগে বৃহত্তর কার্বন শিকল বাছাই করে নি, কন্টিনিউয়াস 1 2 3 4, 1 2 3 4। এবার এমন দিক থেকে নাম্বার দিব যেন নাইট্রোজেন যুক্ত কার্বনের নাম্বার ছোট হয়। এদিক থেকে দিলে দেখো 1 2 3 4, 3 হচ্ছে, আর এদিক থেকে দিলে 1 2, তাহলে এদিক থেকে আমরা দিব 1 2 3 4, বাস দিয়ে ফেললাম। এখন আমরা এটুকু আমরা রাখি, এটাকে আমরা বিবেচনা করি। এই ঘটনাটা কি? ঘটনাটা হলো যে ছিল এরকম অ্যামিন, এবার কি হয়েছে? এটা হলো এই যে বন্ডটা হলো এটা, এখান থেকে 2টা হাইড্রোজেন সরে গেছে মিথাইল দ্বারা। এই আইডেন্টিটিকে আমরা আলাদা করে দেখাবো উইদিন ব্র্যাকেট। কিভাবে দেখাবো? কি কয়টা মিথাইল? ডাইমিথাইল। আর কোথা থেকে? এন মানে কি? 2 বার নাইট্রোজেন, 2 বার মিথাইল ঢুকেছে, তাহলে এন কমা এন ডাইমিথাইল। এটুকু আমরা আইডেন্টি করে দিলাম আগে। এবার আমরা আসবো এখানে মূলাতে। এবার দেখো তো কত নাম্বার কার্বনে তোমার এই মূলক মানে তোমার অ্যামিন আছে, কত নাম্বার কার্বনে? 2। তাহলে আমরা বলবো এন এন ডাইমিথাইল 2 অ্যামিনো মানে নাইট্রোজেন 2 অ্যামিনো বিউটেন। বিউটেন মানে কেন? 4টা কার্বন,
তোমার অ্যালকেন বেসড নাম হবে। অ্যালকেন হলো 4টা কার্বন থাকলে বিউটেন, 3টা কার্বন থাকলে প্রোপেন। তাহলে আমরা এটুককে আমরা উইদিন ব্র্যাকেটে রেখে দেবো যে এন কমা এন ডাইমিথাইল। 2টা মিথাইল আসছে, আমরা তার 1 2 নাম না দিয়ে তাকে এন দ্বারা আমরা সূচিত করলাম। এন এন ডাইমিথাইল, এনে দিবা একটা হাইফেন দিবা, এন কমা এন ডাইমিথাইল 2 অ্যামিনো, মানে কত নম্বর কার্বনে অ্যামিন আসছে? 2 নম্বর কার্বনে, তাহলে 2 অ্যামিনো বিউটেন। আমরা আরেকটা দেখি। ধরো এইটা, এই যৌগটা, প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা বৃহত্তর কার্বন শিকল আগে বাছাই করব। বৃহত্তর কার্বন শিকল, কন্টিনিউয়াস কার্বন শিকল। তাহলে দেখো 1 2, এগুলো তো আগে নিয়ে আসবে না, এগুলো কিন্তু কার্বন নেই, এটা নাইট্রোজেন কিন্তু। তাহলে বৃহত্তর কার্বন শিকল বাছাই করব। 1 2 3 4 5 বা 1 2 3 4 5, 5টার উপর নাই, তাহলে 5টা কার্বন কন্টিনিউয়াস হলো 5টা কার্বন। এখন এমন দিক থেকে নাম্বার দিব যেন এই কার্বনের নাম্বার ওই যে নাইট্রোজেন যুক্ত কার্বনের নাম্বার অর্থাৎ কার্যকরীমূলক যুক্ত কার্বনের নাম্বার ছোট হয়। এদিক থেকে দিলে দেখো 1 2 3 4 5, 3 হচ্ছে। এদিক থেকে দিলে 1 2 3 4 5, 2 লাইক। তাহলে আমরা এদিক থেকে দিলাম 1 2 3 4 5, তাহলে কত নম্বর? আমরা এগুলো আগে বিবেচনা করে আগে এটুকু আমরা লিখবো, এটুক পরিচিতি দেবো কিসে উইদিন ব্র্যাকেটে। কয়টা মিথাইল? ডাইমিথাইল। এটা কয়টা লিখবো? এন কমা এন ডাইমিথাইল। যদি একটি মিথাইল ঢুকতো তাহলে বলতাম এন মিথাইল। এখানে ঢুকেছে কয়টা মিথাইল? ডাইমিথাইল। আর এন কমা এন, এটাকে আমরা সংখ্যা দিয়ে বিবেচনা না করে এন দ্বারা বিবেচনা করছি। এন কমা এন, আর সংখ্যা এটার সাথে এটার একটা কি থাকবে? একটা হাইফেন থাকবে, ডাইমিথাইল। এটুকু আমরা রেখে দিলাম। এবার কত নম্বর কার্বনে কার্যকরীমূলক সৃষ্টি আছে? যুক্ত আছে 3 নম্বরে। কি? 3 অ্যামিনো। 3 অ্যামিনো। এবার তোমার মূল শিকলে 5টা কার্বন আছে, তাহলে পেন্টেন। তাহলে ইথার আর অ্যামিনের মধ্যে তোমাকে চিন্তা করতে হবে, ইথার আর অ্যামিনে যে মূল চেনে যে কার্বন আছে সেটা অ্যালকেনের নাম অনুসারে হবে। 5টা আছে পেন্টেন, যদি 6টা থাকতো হেক্সেন, 3টা থাকলে প্রোপেন। এবার আসি আমরা নেমিং অফ কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ড 2 ভাবে বিভক্ত। প্রিয় শিক্ষার্থীরা একটু ভালোভাবে মনোযোগ দিবা। একটা অ্যালডিহাইড, আর একটা হলো কিটোন। কার্বনিল কম্পাউন্ড ডিভাইডেড ইন্টু 2 পার্টস। কি? একটা হলো অ্যালডিহাইড আর একটা হলো কিটোন। এখন কেমন করে আমরা এই অ্যালডিহাইড বুঝবো আর কিটোন বুঝবো? কেন কার্বনিল যৌগ আমরা বলছি? কোন কার্বন কম্পাউন্ডে যদি ডবল বন্ড সিও মূলক থাকে, কোন কার্বন কম্পাউন্ডে ডবল বন্ড সিও মূলক থাকে, এই মূলক তখন সেই যৌগকে বলবো আমরা কার্বনিল কম্পাউন্ড। তাহলে কোন যৌগে যদি দ্বিবন্ধন না কি বলে দ্বিযোগী সিও মূলক থাকে তখন তাকে বলবো আমরা কার্বনিল যৌগ। এখন কার্বনিল যৌগ 2 রকম, একটা হলো অ্যালডিহাইড আর একটা হলো কিটোন। হয়তো কোনটা অ্যালডিহাইড হবে? তাহলে দেখো এটা তো হলো কার্বনিল যৌগ। এটা কার্বনিল যৌগ। বা এভাবে যদি আমি লিখি
একই কথা। কার্বনিল যৌগ, কার্বনিল যৌগের এটা কিন্তু এই যে দেখো, এই যে দুটো যোজনী কিন্তু তার, অর্থাৎ দুটো যোজনী তার ফাঁকা। এখন যদি কার্বনিল মূলকের একটি যোজনী মাস্ট বি ফিল আপ বাই হাইড্রোজেন, কার্বনিল মূলকের একটি যোজনী যদি হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে আর অপরটি আইদার হাইড্রোজেন ওর অ্যালকাইল মূলক ওর ফিনাইল মূলক বা অ্যারাইল মূলক, তাহলে কি বললাম, কার্বনিল মূলকের, এটা কার্বনিল মূলক, এটা কার্বনিল মূলক, যদি দিল হয় না হয়, এটা কার্বনিল মূলক। কার্বনিল মূলকের একটি যোজনী অবশ্যই কার দ্বারা পূর্ণ থাকবে, হাইড্রোজেন দ্বারা, আর অপরটি আইদার হাইড্রোজেন ওর অ্যালকাইল মূলক, মিথাইল ইথাইল প্রোপাইল, ওর অ্যারাইল মূলক বা ফিনাইল মূলক দ্বারা যদি পূর্ণ থাকে তাকে বলবো আমরা অ্যালডিহাইড। তাহলে দেখো, কার্বনিল মূলকের একটি যোজনী কার দ্বারা পূর্ণ থাকলো, হাইড্রোজেন দ্বারা, আর অপরটি হাইড্রোজেন হতে পারে। তাহলে এই যৌগটার নাম এখন কি হবে? আমরা অ্যালকেন, আমরা নাম শুনি, অ্যালকেন, অ্যালকেন, অ্যালকেনের আমরা যদি ইটাকে ইলিমিনেট করে দিই, ইটা এল দ্বারা, এল এ এল, তাহলে নামটা হবে অ্যালকানাল, অ্যালকানাল, অর্থাৎ অ্যালডিহাইড হবে অ্যালকানাল। মিথেন থেকে যদি আমি মিথেন থেকে যদি ইটাকে ইলিমিনেট করি, এল ঢুকিয়ে এলকে আমরা প্রবেশ করিয়ে দিই, তাহলে কি হবে, মিথানল, মিথানল, মিথ যোগ অ্যানাল, এই যে মিথ, মিথ মানে মিথ যোগ অ্যানাল, মিথানল, এইটা সরিয়ে এল ঢুকিয়ে দিয়েছি, তাহলে ন্যাল থাকছে, এই যে মিথানল। মিথানল মানে মিথ মানে কয়টা কার্বন, একটা কার্বন, তাহলে দেখো তো এটা অ্যালডিহাইড। কেন অ্যালডিহাইড বলছি, যে দ্বিযোজী কার্বনিল মূলকের একটি যোজনী অবশ্যই কার দ্বারা পূর্ণ থাকবে, হাইড্রোজেন, তাহলে এটা অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডের কার্যকরী মূলক হবে, দেখো বন্ড, এই যে বন্ড CHO, CHO অ্যালডিহাইডের কার্যকরী মূলক। তাহলে এইটা হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ থাকছে, তাহলে কয়টি কার্বন, এটা তো অ্যালডিহাইড, কয়টি কার্বন, মিথ আর যোগ অ্যানাল, মিথ, মিথেন, এটা মিথেনের একটি জাতক, তাহলে মিথেন থেকে একটা হাইড্রোজেন, না মিথেন থেকে ইটা সরিয়ে এল ঢুকে, তাহলে মিথানল বা মিথ যোগ অ্যানাল, মিথান যোগ অ্যালাল, মিথ যোগ অ্যানাল বা মিথান যোগ এল, মিথানল। মিথ, দেখো মিথ মানে কয়টা কার্বন, একটি কার্বন, একটি কার্বন, আর এটা কিন্তু হাইড্রোকার্বন না, হাইড্রোকার্বনের জাতক, হাইড্রোকার্বনের ডেরিভেটিভ। যদি হাইড্রোকার্বন হয় তখন আমরা বলবো মিথ, আর যদি হাইড্রোকার্বনের জাতক হয় তখন বলবো মিথান, মিথান যোগ এল, তাহলে কি হবে, মিথানল। তাহলে এটা অ্যালডিহাইডের আমরা নামকরণ এইভাবে হবে। এবার আমরা দেখো, তাহলে অ্যালডিহাইড আমরা বুঝলাম কি, যে দ্বিযোজী কার্বনিল মূলকের মূলকটার নাম কি, দ্বিযোজী কার্বনিল মূলক, এটা হলো দ্বিযোজী কার্বনিল মূলক। দ্বিযোজী কার্বনিল মূলকের একটি যোজনী মাস্ট বি ফিল আপ বাই হাইড্রোজেন, অন্যটি হয় হাইড্রোজেন না হয় অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক মানে মিথাইল ইথাইল এগুলো দ্বারা, অথবা ফিনাইল বা অ্যারাইল মূলক দ্বারা, C6H5 দ্বারা। তাহলে আমরা একটু যৌগগুলোর নাম দেখি এখন। তাহলে যৌগটা কি হবে, অ্যালকেন থেকে অ্যালকানাল, অ্যালকেন থেকে অ্যালকানাল, অ্যালকেন, অ্যালকেন থেকে, অ্যালকেনের জাতক ইটা সরিয়ে এল ঢুকিয়ে দেব, তাহলে অ্যালকানাল। আর তার কার্যকরী মূলক হলো CHO, অ্যালডিহাইডের বন্ড CHO, যে কোনো অ্যালডিহাইডে এটা থাকবে। আমরা কিন্তু দেখেছিলাম যে বন্ড COOH, তারপরে দেখেছিলাম বন্ড SO3H, এর বহু পরে অ্যালডিহাইড মূলক আছে,
তাহলে কোনো যৌগে যদি এই মূলকটা থাকে বা এই মূলকটা থাকে, এটা আর এটা আছে ধরো, তাহলে এটা হবে তার সাফিক্স মানে মূল যৌগ, আর এর তুলনায় এটা হবে প্রতিস্থাপক। তখন আর অ্যালডিহাইড নাম হবে না, তখন নাম হবে, যদি এটা প্রিফিক্স হিসাবে থাকে, প্রিফিক্স মানে পূর্বপদ, প্রতিস্থাপক হিসাবে থাকে, তখন তার নাম হবে ফরমাইল। এরপরে আবার আরো আছে দিয়ে বন্ড ওএইচ আছে, তখন এটা আর এটা আছে, কোন যোগে এটা আর এটা আছে, তাহলে এটা তখন আর ফরমাইল হবে না, তখন অ্যালডিহাইড, আর এটা হবে তার প্রতিস্থাপক, তখন এটার নাম হবে হাইড্রোক্সি। এইগুলো আমরা তোমাদেরকে দেখিয়েছি। এটার পরে আছে বন্ড সিএইচ এর পরে আছে ডবল বন্ড সিও মানে কার্বনিল মূলক কিটোন, তখন এটা হবে মূল যৌগ মানে সাফিক্স, এটা হবে তার প্রতিস্থাপক বা প্রিফিক্স, সেটাকে বলবো অক্সো বা কিটো। আমরা ধীরে ধীরে যাই, আমরা এখন অ্যালডিহাইডের কথা বলছি। এখন তোমাকে বললো, তুমি কিছুই জানো না, তোমাকে বললো যে মিথানল লিখো, মিথানল, মিথান যোগ এল, মিথানল। তাহলে মিথানল মানে কয়টা কার্বন থাকে? মিথ মানে একটা কার্বন। অ্যালডিহাইড আগে লিখে নিব, যে কোনো অ্যালডিহাইডে এটা থাকবেই। আর এই মূলকটা এমন মূলক, কার্বন যুক্ত মূলক, এবং এই কার্বনকে গণনায় ধরতে হবে। যেমন কার্বন দ্বিবন্ধনের কার্বনকে গণনায় ধরেছিলাম, কার্বন ট্রিপল বন্ধন কার্বনকে আমরা গণনায় ধরেছিলাম, সেরকম এটা কার্যকরী মূলক, এমন কার্যকরী মূলক যেখানে কার্বন আছে। এটা আবার এমন কার্যকরী মূলক যে কার্বন আছে, এই কার্বনে তোমাকে গণনায় ধরতে হবে। আমি বলছি মিথানল, তাহলে মিথান মানে একটা কার্বন, মিথ মানে একটা কার্বন, তাহলে আর কোনো কার্বন দেওয়া যাবে না। তাহলে এটা কি দ্বারা পূর্ণ হবে? এইচ দ্বারা। এটার নাম হলো মিথানল। এটার বাজারের নাম হলো ফর্মালডিহাইড। এই নামটাই কিন্তু এখন সুপরিচিত হয়েছে। ইউপ্যাক সিস্টেমের নাম হলো মিথানল। এই ইউপ্যাক চাইতো এটি কিন্তু আরো ব্যাপকতর হিসাবে সবারই সার্বজনীন একটা নাম হয়ে গেছে ফর্মালডিহাইড, যেটা নাম তোমরা শুনেছো ফরমালিন। এই ফর্মালডিহাইডের একটা জলীয় দ্রবণ, এই 40% ফর্মালডিহাইডের জলীয় দ্রবণ, যেটি আমরা ওই যে আমাদের প্রাণীদেহ সংরক্ষণে ব্যবহৃত হয়, এই যে মাছে দেয়, আমরা বলি যে এটা একটা বিষ। তাহলে এটা হলো মিথানল। এবার দেখো তোমাকে লিখতে বললো ইথানল, তুমি কিচ্ছু জানো না, ইথানল, তাহলে অ্যালডিহাইড ইথানল। ইথান মানে কয়টা কার্বন? দুটা কার্বন। তাহলে আগে তুমি এটা লিখে নিবা, বন্ড সিএইচ লিখে নিবা ইথানল। তাহলে ইথান যোগ এল, তাহলে ইথ মানে কয়টা কার্বন? ইথ মানে দুটো কার্বন, তাহলে একটা তো আছে, তাহলে এই আরেকটা, তাহলে এবার হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ করে দেবো, এটা হলো ইথানল। এবার দেখো তোমাকে লিখতে বললো প্রোপানল মানে কয়টা কার্বন? তিনটা কার্বন। আগে তুমি এল লিখে নাও, এল, তার এটি দ্বারা আমরা বুঝবো যে এটি অ্যালডিহাইড। এবার প্রোপানল তিনটা কার্বন, তাহলে এক ধরতেই হবে কিন্তু, 2 3 CH3 CH2, তাহলে এটা প্রোপানল। আমরা এগুলো সরল শিকল দেখলাম, আমরা একটু এটার বিস্তারিত যাই। ধরো আমি একটা যৌগের নাম লিখলাম, সংকেত লিখছি একটা, তাহলে নিশ্চয় এটি একটি অ্যালডিহাইড যৌগ, বন্ড সিএইচও আছে। এখন আমরা বৃহত্তর কার্বন শিকল বাছাই করব, এই কার্বনকে উপেক্ষা করে না, এই কার্বনকে ধরে। মানে কার্যকরী কোন যৌগে যদি কার্বন যুক্ত কার্যকরী মূলক থাকে, তখন ওই কার্বনকে তোমাকে গণনায় ধরতে হবে। তাহলে আমরা বৃহত্তর কার্বন শিকল বাছাই করি, এই কার্বনকে ধরে কিন্তু 1 2 3 4, 1 2 3 4, 4-এর উপর নাই। তাহলে আমরা এমন দিক থেকে নাম্বার দিব যেখানে কার্যকরী মূলকযুক্ত কার্বনের নাম্বার প্রাধান্য পায়। তাহলে এই যে 1 2 3, এটা দিলাম, ধরো এটাই দিলাম 4, এটা হলো মূল শিকল, তাহলে এখন তোমার এটা হবে, তাহলে তার কি প্রিফিক্স মানে কি প্রতিস্থাপক। তাহলে আগে প্রতিস্থাপকের নাম বলতে হবে, প্রতিস্থাপক নাম কি? মিথাইল। এবার কত নম্বর কার্বনের আছে
3 নম্বর কার্বনে, তাহলে 3 মিথাইল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রিফিক্স মানে প্রতিস্থাপকের নাম বলতে গেলে তা অবশ্যই সংখ্যা সহ নাম বলতে হবে, এবং সংখ্যা এবং নামের মধ্যে একটি কি থাকবে, হাইফেন থাকবে, 3 মিথাইল। এবার দেখো তো আমার এখন কি অ্যালকেন, 1 2 3 4, তাহলে বিউটেন আর যোগ অ্যাল, বিউটান যোগ অ্যাল। এই যে বিউটান মানে বিউট মানে কয়টা কার্বন, 4টা কার্বন, বিউট যোগ আন যোগ অ্যাল, তাহলে বিউটানল মানে বিউটান, এই যে বিউটান আর যোগ অ্যাল, তাহলে বিউটানল। ইথান যোগ অ্যাল, ইথানল, তাহলে 3 মিথাইল বিউটানল, 3 মিথাইল বিউটান। কেউ যদি এভাবে বলে যে 3 মিথাইল বিউট 1 অ্যাল, 3 মিথাইল বিউট মানে কয়টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, আর কত অ্যাল, 1 অ্যাল, এটা দরকার নেই, এটাই 3 মিথাইল বিউটানল। এবার আরেকটু আমরা আসি, CH3 বন্ড CH বন্ড CH2 বন্ড CHO বন্ড OH। এবার আমরা যৌগটাকে বিবেচনা করি। দেখো কয়টি কার্যকরী মূলক আছে, 2টি, একটা হলো বন্ড OH আর বন্ড CHO। এই দুটার মধ্যে কে প্রাধান্য পাবে, কে হিরো? হিরো হলো অ্যালডিহাইড, অ্যালডিহাইডের বহু পরে আছে OH, বন্ড OH, তাহলে এটা এর তুলনায় এটা হবে তখন প্রতিস্থাপক মানে প্রিফিক্স। এবার আমরা বৃহত্তর কার্বন শিকল বাছাই করব, তাহলে এটাকে আমরা গুরুত্ব দেবো না, গুরুত্ব দেব অ্যালডিহাইডকে। এবং এই কার্বন সহ মূল চেনে কয়টি কার্বন আছে, এই কার্বনকে ধরে কিন্তু কার্বন চেনের কন্টিনিউয়াস কার্বন চেন তোমাকে শিকল বাছাই করতে হবে। তাহলে 1 2 3 4, 4-এর উপর নাই, এমন দিক থেকে নাম্বার দিব যেন এটা প্রাধান্য পাবে না, প্রাধান্য পাবে এটা। তাহলে দেখো 1 2 3 4। এবার কত নম্বর কার্বনে OH আছে, এবার OH এর নাম হবে, এটা যদি প্রিফিক্স হিসাবে থাকে, প্রতিস্থাপক হিসাবে থাকে, তখন তার নাম হবে হাইড্রোক্সি। তাহলে 3 হাইড্রোক্সি, তাহলে প্রতিস্থাপকের নাম হাইড্রোক্সি, আর প্রতিস্থাপক কত নম্বর কার্বন আছে, 3 নম্বর, তাহলে 3 হাইড্রোক্সি। এবার বিউট 1 অ্যাল বা 3 হাইড্রোক্সি বিউটানল। বিউট মানে 4টি কার্বন, আর কত অ্যাল, 1 অ্যাল। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু যদি অ্যালকিনে যাই, অ্যালকিন খেয়াল করো, এগুলো তো আমরা সম্পৃক্ত করলাম। এবার অ্যালকিন থেকে ইটা সরিয়ে অ্যাল ঢুকিয়ে দিলাম, অ্যালকিন তো একটা হাইড্রোকার্বন, তাহলে নাম কি হবে, অ্যালকিনাল। এই যে দেখো, অ্যালকিন থেকে ই সরিয়ে দিলাম আর ঢুকিয়ে দিলাম অ্যাল, অ্যালকিনাল। যেমন প্রোপিন থেকে প্রোপিনাল, বিউটিন থেকে বিউটিনাল, পেন্টিন থেকে পেন্টিনাল, সেরকম অ্যালকাইন থেকে ই সরিয়ে আমরা অ্যাল মানে ঢুকালাম, তাহলে কি হবে, অ্যালকাইনাল। তাহলে আমরা এগুলোকে বলবো অসম্পৃক্ত অ্যালডিহাইড। তো অসম্পৃক্ত অ্যালডিহাইডের নাম কি হবে, অ্যালকিনাল, অ্যালকাইনাল। এবার আমরা একটি দেখি, দেখো এটি এমন একটি যৌগ, 2টা কার্যকরী মূলক আছে। কি কার্যকরী মূলক, বন্ড CHO, এই যে বন্ড CHO অ্যালডিহাইড, আর একটা কার্বন ডাবল বন্ড, তাহলে এটি একটি অ্যালডিহাইড যৌগ, যৌগতে অ্যালডিহাইড, আর এটা অসম্পৃক্ত অ্যালডিহাইড। তাহলে এই যৌগটার নাম কি হবে, অ্যালকিনাল, অ্যালকিনাল। এখন কার্বন সংখ্যা বিবেচনা করব, দিয়ে কোন অ্যালকিন সেটা আমরা করব। আগে আমরা প্রথম কাজ, এই যৌগের নামকরণ করার ক্ষেত্রে প্রথম কাজ হবে আমরা বৃহত্তর কার্বন শিকল বাছাই করব। তাহলে দেখো
এই কার্বনকে ব্যতি রেখে না, কিন্তু এই কার্বনকে ইনক্লুড করতে হবে। তাহলে 1 2 3 4 5, আবার বলি 1 2 3 4 5, 5টার উপর নাই, তাহলে 5টা। এমন দিক থেকে নাম্বার দিব যেন এটা প্রাধান্য পায়, মানে ওটাই আর ধরতে হবে। তাহলে 1 2 3 4 5, বা এখানে কেউ 5 দিলে কোনো আপত্তি নেই। এবার তোমাকে প্রতিস্থাপক আছে কিনা তোমাকে বিবেচনা করতে হবে। কে প্রতিস্থাপক? মিথাইল। তাহলে এটা একটা প্রিফিক্স। আর একটা প্রিফিক্স হলো কার্বন কার্বন ডাবল বন্ড। তাহলে আমরা বলি এটাকে প্রাইমারি সাফিক্সও বলা যায়, প্রিফিক্স না বলে প্রাইমারি সাফিক্সও বলা যায়। আর এটা কিন্তু প্রিফিক্স। তাহলে কত নম্বর কার্বনে মিথাইল সৃষ্টি হয়েছে? এই যে সাবস্টিটিউয়েন্ট, তাহলে কত মিথাইল? 4 মিথাইল, 4 মিথাইল। এবার আমরা কটি কার্বন? 5টি কার্বন। তাহলে কি? পেন্ট, 3 মিথাইল পেন্ট। কত ইন? 2 আর 3 আছে, কোনটা ধরতে হবে? 2। তাহলে 2 ইন। এটা কিন্তু একটা প্রাইমারি সাফিক্স, 2 ইন। এটাকে প্রিফিক্স হিসাবে বিবেচনা না করে প্রাইমারি সাফিক্স হিসাবে আমরা যদি বিবেচনা করি, কিন্তু প্রাইমারি সাফিক্স হিসাবে কিন্তু ধরলে কিন্তু ইএনই হয়, এই ইটা কিন্তু আর থাকবে না। তাহলে 4 মিথাইল পেন্ট 2 ইন 1 এল, or 4 মিথাইল, এটুককে একত্রে যদি করি 2 পেন্টিনাল, তখন কিন্তু এখানে সংখ্যা আসছে, তাহলে ওয়ার্ড আর সংখ্যার মধ্যে হাইফেন দিতে হবে। 2 পেন্টিনাল, ওই যে অ্যালকিনাল বললাম, তাহলে পেন্টিন এটা, তাহলে পেন্টিনাল। আর এগুলো কেন আসছে? এগুলো হলো তার সাবস্টিটিউয়েন্ট, মানে প্রতিস্থাপক। প্রতিস্থাপকের নাম কি ছিল? মিথাইল। কত নম্বর কার্বনে ঢুকেছে? তাহলে নাম্বার সহ প্রতিস্থাপকের নাম বললাম 4 মিথাইল। পেন্ট কেন বললাম? আমরা মূল কার্বন শিকলে 5টা কার্বন আছে, পেন্ট। কত ইন? 2 আর 3 এর মধ্যে কত ধরতে হবে? 2 ইন। আর কত এল? 1 এল। এটা যদি আমরা না বলি, তাহলে 4 মিথাইল এটুককে যদি আমরা একত্রে করি 2 পেন্টি, এই যে 2 পেন্টিনাল 1 আর বলার দরকার নাই, 2 পেন্টিনাল। তো আমার মনে হয় এটা যদি তোমরা বিবেচনা করো তাহলে আমাদের অসুবিধা হবে না, এই অনুযায়ী নাম করবা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এ পর্যন্ত আমাদের আজকের যে টপিক আমরা তোমাদেরকে দেখালাম, আমরা একটু স্লাইডটা একটু দেখিয়ে দিই, তোমরা প্র্যাকটিস করবে একটু। অ্যামিন কিভাবে আমরা নিয়ে আসছি, ক্লাসিফিকেশন অফ অ্যামিনস আমরা দেখেছি। অ্যালডিহাইড কিটোনের মধ্যে অ্যালডিহাইডটা আজকে আলোচনা করলাম, আর কিটোনটা আমরা আগামী দিন, শুধু এখন থাকলো কিটোন আর কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যামাইড। আমরা আগামী দিন ক্লাসে এর নামকরণ শেষ করে আমরা অন্য যে টপিকগুলো আছে সেগুলোতে আমরা যাব। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে।